চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। নিয়মিত অফিসে যাওয়া আসার মাঝেই চলছিল বেশ কিছুদিন, কিন্তু হঠাৎ চাকরির প্রতি আগ্রহ কমে যেতে শুরু করে। ইচ্ছে জাগে নিজে কিছু করার। একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এমন চিন্তা থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন চাকরি ছাড়া। এরপর জমানো মাত্র ৫,০০০ টাকায় ১২টি মুরগির বাচ্চা কিনে শুরু করেন উৎপাদন। শুরুতে কম হলেও বর্তমানে এই খামার থেকেই উৎপাদন হয় বিভিন্ন জাতের কয়েক হাজার বাচ্চা। গ্রামের বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করে ইনকিউবেটরের মাধ্যমে বিভিন্ন জাতের এই বাচ্চা উৎপাদন করেন তিনি। এরপর তা দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন, যা থেকে বর্তমানে প্রতি মাসে আয় হচ্ছে কয়েক লাখ টাকা। বলছিলাম ঝিনাইদহের নারী উদ্যোক্তা খুশি খাতুনের কথা। অদম্য এই নারী নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তার খামারে সুযোগ তৈরি করেছেন বেশ কয়েকজন মানুষের কর্মসংস্থানের। এমনকি খুশি খাতুনের সফলতা দেখে এখন নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এই নারী উদ্যোক্তার খামারে গিয়ে দেখা যায় তার বাড়ির সামনেই একটি টিনের ঘর। সেখানে আলাদা করে রাখা হয়েছে বিভিন্ন জাতের মুরগির বাচ্চা। বাচ্চাগুলোর সার্বিক পরিচর্যা খুশি খাতুন নিজেই করছিলেন। কখনো খাবার দিচ্ছেন, আবার কখনো মুরগিগুলোর স্বাস্থ্য পরীক্ষা করছেন তিনি। খামারটিতে উৎপাদনের পাশাপাশি পালন করা হচ্ছে প্রায় ১২ জাতের মুরগির বাচ্চা। এর মধ্যে রয়েছে টাইগার, দেশি, ব্রাহ্মা, পাহমি, তিথির, সোনালী, কালারবার্ড ও টার্কি। খুশি খাতুন জানান মুরগি পালনের পাশাপাশি বাণিজ্যিকভাবেও বাচ্চা উৎপাদন শুরু করেছেন তিনি। প্রতি মাসে প্রায় ৪,৫০০ বাচ্চা বিক্রি করি। তাতে আমার বাচ্চা যে বিক্রি করা হয় তাতে প্রায় ৪ লক্ষ ৪.৫ লক্ষ টাকার বাচ্চাই বিক্রি করি আমি। এবং মাংসের মুরগিও বিক্রি করা হয়। প্রতি মাসে দেখা যায় ৫-৬০০ কেজি মাংসের মুরগিও বিক্রি করি। আমি প্রথম কাজ শুরু করি শুধু এটা থেকে, যে আমি নারী, যাতে আমি বৈষম্যর মধ্যে না পড়ি। আমি নারী, যাতে আমি ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি, যা মানবিক কাজগুলো, সামাজিক মানবিক কাজগুলো করতে পারি। এবং আমি এদেশের অর্থনীতির সঙ্গে আমার নামটা যুক্ত করতে চেয়েছি, যাতে আমি নারী বলে আমি এদেশের অর্থনীতি থেকে পিছিয়ে না পড়ি। এবং আমি নারীদের বলবো যে প্রত্যেকটা নারীকে উচিত যে যেখানে আছে সেখান থেকে তাকে স্বাবলম্বী হওয়া। আসলে আমরা উদ্যোক্তা, আমাদের যদি কোনো সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাই তাহলে তো সেটা আমাদের জন্য ভালো হয়। আত্মনির্ভরশীলতার জন্য কষ্টের বিকল্প নেই, সেটিই যেন প্রমাণ করেছেন খুশি খাতুন। চাকরি ছেড়ে খামার করে একদিকে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এলাকার মানুষের। সব ধরনের কাজ করি, হলে বাচ্চা নিয়ে যায়, অর্ডার আসে, মেশিন টেশিন নষ্ট হয়ে গেলে সব ধরনের কর্ম করি। আমার সংসার চলে ভালো। কাজ করি, আমার ফ্যামিলি ধরে খরচ খরচা সব হিসেবে দেয়। দেখে যখন যে অসুবিধা হয় আসে বলি, উনি সব কিছু করে। ভালো উদ্যোক্তা এবং এলাকার লোকজনও সবাই সে মুরগি জায়গাতে নিয়ে যাচ্ছে। আমরাও দেখা যাচ্ছে এই হলে একটা আত্মীয় স্বজন আসলে পারে দেখা মানে তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে ওর খামারিতে মুরগি পাচ্ছে। আমার মেয়ে যখন এই যে কাজ শুরু করিল, তখন আমি করতে দিতে চাইছিলাম না। তোর অনার্স পাস করালাম, মাস্টার্স পাস করালাম চাকরি করার জন্য। এটা চাকরিও পাইল, শুনল না, চাকরিটা ছাড়িয়ে দিল। বুঝছেন, চাকরিটা ছাড়িয়ে দিলে আমি কোনো চাকরিটা ছাড়িস নি, অফিসারের সাথে আমি কথা বললাম, তা শুনল না। চাকরিটা ছাড়িয়ে দিয়ে এই মুরগির এই কাজে যুক্ত হয়ে গেল। বহুত টাকা ইনকাম করেছে, কিন্তু একটা ছেলে সন্তানও পারে না, সেখানে আমার মেয়ে করেছে। আমি খুশির হলে টাকা পয়সা দিইনি, 12টা বাচ্চা কিনে পুষিয়ে তারিখতে নি বলন করেছে। এখন ও লেখাপড়াও করতেছে, আবার এই খরচ চালাচ্ছে, আমার সংসারও ভালোভাবে চলতেছে। খুশি খাতুনের এই উদ্যোগে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। খামারিদের পর্যায়ে আমাদের অনেকগুলো সার্ভিস দেওয়া হয়। বিশেষ করে ক্ষুদ্র খামারি যারা আছে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং তাদের আমাদের সরকারি মূল্যে টিকা বীজ সরবরাহ করা হয় এবং টিকা বীজ যারা প্রয়োগ করার প্রশিক্ষণ আমরা তাদেরকে দিয়ে থাকি। তাদেরকে আমাদের যে ভেটেরিনারি হসপিটাল আছে সেখান থেকে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। সরকারি সহযোগিতা পেলে বৃহত্তর পরিসরে খামার গড়ে তোলার পাশাপাশি আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার স্বপ্ন দেখছেন এই নারী উদ্যোক্তা। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।